সবাই তোমাদের সবাইকে রেবতী মোহনের অনলাইন ক্লাস থেকে স্বাগতম। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আজকে হচ্ছে আমি তোমাদের করাবো ত্রিকোণমিতি 9.2 চ্যাপ্টার। ত্রিকোণমিতি 9.1 চ্যাপ্টারটা আমার শেষ হয়ে গেছে, এখন আজকে তোমাদের একটা চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতির 9.2। 9.2 চ্যাপ্টারটা করানোর আগে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমাদের বইয়ের 190 পৃষ্ঠায় এই যে এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটা দেখতে পাচ্ছ, এখানে একটা চার্ট দেওয়া আছে, সেখানে হচ্ছে এই যে বিভিন্ন ঘরের নাম দেওয়া আছে, অনুপাত, এই যে সাইন, কস, টেন, কট, সেকেন্ড, কোসেক, এগুলার মান বলা আছে, এবং পাশে উপরে এই যে ডিগ্রি, মানে সাইন 0 ডিগ্রির মান কত, 0, সাইন হচ্ছে 30 ডিগ্রির মান কত, হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2, এরকম মানগুলা দেওয়া আছে। সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, এবং সাইন 90 ডিগ্রির মান কত, 1। এরকম দেখো প্রত্যেকটা ঘরে এক একটা মান দেওয়া আছে। আমাকে 9.2 করতে হলে, এই চ্যাপ্টারটা করতে হলে অবশ্যই এই কোণের মানগুলা জানতে হবে। এগুলা হচ্ছে তোমাদের ক্যালকুলেটরেও তোমরা ক্যালকুলেটর ব্যবহার করেও তোমরা এই মানগুলা ব্যবহার করতে পারবা, কিন্তু ক্যালকুলেটরে কি হয়, দশমিক সহ মানগুলো আসে, রুট সহ মানগুলো আসে না। যদি কেউ ইএস সিরিজের ক্যালকুলেটর কিনে থাকো, সেটাতে রুট সহ মানগুলা পাওয়া যায়। যেগুলো হচ্ছে নরমাল ব্ল্যাক কালারের ক্যালকুলেটর গুলা, এফএস অথবা এমএস, দেখবা ক্যালকুলেটরের উপরে লেখা থাকে, সেগুলোতে মানগুলো আসে কিন্তু দশমিক সহ মানগুলো আসে। ঠিক আছে, এখন চলো একটা ম্যাথ করে দেখাই, সেটা হচ্ছে 9.2 এর। ঠিক আছে, 9.2 এর 9 নম্বর অঙ্কটা করি। দেখো কি বলছে, 10 45 ডিগ্রি সাইন স্কয়ার 60 ডিগ্রি 10 30 ডিগ্রি 10 60 ডিগ্রি। এখন এই যে এই পেজটাতে যাও, তোমাদের বইয়ের 190 পৃষ্ঠাতে দেখো 10 45 ডিগ্রির মান কত বলা আছে, 1। দেখো তোমাদের এখানে 10 এর ঘরে যাবা, ঠিক এই বরাবর 45 এর ঘরে দেখলে এটার মান কত পাবা, 1। 10 45 এর মান কত হবে, 1। সাইন 60 ডিগ্রি, সাইন 60 এর মান হচ্ছে √3/2, তারপর স্কয়ার 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর 10 60 এর মান কত, √3। এখন আমি কাজ করব, দেখো √3 আর √3 কাটা যায়, তাহলে 1, এটার উপর স্কয়ার মানে কি, √3 এর উপর স্কয়ার মানে হচ্ছে শুধু 3, আর এখানে হচ্ছে 4, তার মানে অ্যান্সার কত হবে, 3/4। তোমাকে অবশ্যই মানগুলা জানতে হবে। মানগুলো এরকম না যে একদিনেই তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে তাকে জানা যায়, সবচেয়ে ভালো হচ্ছে মানগুলোকে মুখস্থ করবা ধীরে ধীরে, একবারে পারবা না, ধীরে ধীরে মুখস্থ করতে হবে। তোমাদের বইয়ের 190 পৃষ্ঠায় এই মানগুলা পাবা, 190 পৃষ্ঠায়। এটাকে তুলে নাও। এখন দেখো এই যে এই ম্যাথটা করলাম, এটার মতোই হচ্ছে কত, 8 9 10, এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষাতে অবজেক্টিভ হিসেবে মেনলি আসতে পারে। এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা অঙ্ক করাই, সেটা হচ্ছে 14 নাম্বার অঙ্কটা করাই। এটা সবার আশা করি তোলা শেষ, এখন 14 নাম্বার অঙ্কটা করাই। এই মানগুলা তোমাদের বইয়ের 190 পৃষ্ঠায় একটা সারণী দেওয়া আছে, সেখানের মধ্যে পাবা, এবং মানগুলা ক্যালকুলেটরে দেওয়া থাকে। যত সম্ভব চেষ্টা করবা মানগুলা ধীরে ধীরে নিজ আয়ত্তে নিয়ে আসার জন্য, মুখস্থ রাখলেই ভালো। যেমন আমি তোমাদের এখন একটা অঙ্ক করাই, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্কে বলছে লেফট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি sin 60
60 অবশ্যই ডিগ্রি চিহ্নটা দিবা, sin 30। এই যে দুইটা কোণ একসাথে আছে, এদের মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। গুণ করি, 3 আর 2 2 are 4, 3 √3 এর সাথে 1 গুণ করলে √3 হবে, 2 2 are 4। তাহলে 4 যদি আমার লসাগু হয় তাহলে কি হবে? √3 প্লাস √3। তাহলে কয়টা √3 হয় আবার? দুইটা √3 আর এখানে আছে 4, কাটা গেলে কত থাকবে? √3/2। এখন লেফট হ্যান্ড সাইডে আমার রাইট হ্যান্ড সাইডে আমার কি বলছে? রাইট হ্যান্ড সাইডে আমার বলছে হচ্ছে cos 30। cos 30 এর মান হচ্ছে √3/2। দ্যাটস মিন্স লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাকে যেহেতু দেখাইতে বলছে তার মানে লিখবা সহজ অথবা দেখানো হলো, লিখে নাও এটা। আমি এই ম্যাথগুলাতে কিছুই করি নাই, শুধু মানগুলা বসাইছি। এখন এটা আশা করি সবার লেখা শেষ হয়ে গেছে। ষোলো নম্বর কি বলছে? sin 2a, যেখানে a এর সমান আমার বলে দিছে কত, এখানে লিখবা দেয়া আছে, ভালো করে লিখি। sin 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। দেখো sin 2a এর সমান বলছে 15 ডিগ্রি, তাহলে 15 দোকানে 30, তাহলে sin 30 ডিগ্রির মান কত? 1/2 বা হাফ। আর রাইট হ্যান্ড সাইডে বলছে আচ্ছা এটা তো 45 হবে, 90 ডিগ্রি। sin 90 এর মান কত হবে? 1। 210a 1 plus 10 square a 2 10 45 ডিগ্রি 1 plus 10 square 45 ডিগ্রি। 2 10 45 ডিগ্রির মান হচ্ছে 1 1 plus 10 square 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রির উপর 1, তার উপর কি হবে? স্কয়ার। তার মানে কি হবে? 2। একের সাথে 1 যোগ করলে কত হবে? তার মানে 1। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমার সমান, তার মানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেখাইতে বলছে শোড লিখতে পারো অথবা দেখানো হলো লিখতে পারো, লেখো এটা সবাই।
মেনলি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক এখন থেকে আমি যেটা করাবো সেখান থেকে শুরু হবে, সেটা হচ্ছে 18 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 18, 19, 21 এগুলো। এখন দেখো 18 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এই চ্যাপ্টারের মেনলি ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে 18 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 18 দেওয়া আছে 2 cos a plus b, 2 cos, এই যেগুলো হচ্ছে কোণ, ঠিক আছে? এখানে কয়টা কোণ আছে? দুইটা কোণ। a plus b সমান আমার কত বলছে? 1। এটাকে আমি ধরে নিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। আরেকটা হচ্ছে এই 1 সমান আবার বলছে 2 sin a minus b, 2 sin a minus b সমান কত বলছে? 1। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নং সমীকরণ থেকে পাই। এখন দেখো আমার 1 নং সমীকরণে কি আছে? 2 cos a plus b is equal to 1, বা লিখতে পারি cos a plus b is equal to কত? 1/2 বা হাফ is equal to cos a plus b। আচ্ছা খেয়াল করে দেখো, সবসময় কাজ কিরকম করতে হবে, আমাকে এই ডান পক্ষে এবং বাম পক্ষে এখানে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণ অনুযায়ী এখানে কি করতে হবে? মান নিতে হবে। এখানে cos a plus b, এখন আমার এখানে কি করতে হবে? এই cosটাকে যদি আমি বাদ দিতে চাই এখানেও কি করতে হবে? cos এর মান আনতে হবে। এখন আমি যদি এই যে 190 পৃষ্ঠা যে চার্টটা দেখবা সেখানে কিন্তু বলা আছে, দেখো cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান কত? হাফ। তার মানে আমি এই cos মানে এই কোণটা যদি আমি উঠাইতে চাই এখানে আমার কত? এই হাফ সমান আমি কত লিখতে পারি? cos 60 ডিগ্রি। এখানে কিন্তু আমি sin 30 এর মানটা বসাইতে পারবো না, আমাকে কি করতে হবে? এই cos এবং এই কোণ দুইটা কি করতে হবে আমার? যদি আমি বাদ না দিতে পারি তাহলে আমি a plus b এর একটা সরল সমীকরণ বের করতে পারবো না। এখানে যদি দেখো এখানে cos a plus b বলছে, এখানে যেহেতু কোণটা cos এর আছে আমাকে চিন্তা করতে হবে cos এর কোন মানের জন্য আমি হাফ পাবো এইখানেরটা বিবেচনা করে। তার আমি দেখছি cos 60 হলে আমি মানটা কত পাই? হাফ পাই। তার মানে লিখতে পারি এই cos এবং এই দুইটা কোণ হচ্ছে কি তখন বাদ যাবে, তাইলে আমার এখানে কত লিখতে পারি? a plus b সমান লিখতে পারি কত? 60 ডিগ্রি। এটাকে দিব আমি হচ্ছে 3 নম্বর সমীকরণ। আবার 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণ থেকে কি পাই? 2 sin a minus b is equal to 1, বা কি লেখা যায়? sin a minus b is equal to 1/2। দেখো আমার এখানে কোনটা কি বলছে? sin। তার মানে আমাকে এই পাশেও কাকে চিন্তা করতে হবে? sin কে চিন্তা করতে হবে। আমি এই পাশে cos কে চিন্তা করলে হবে না, আমার এই পাশে sin কে চিন্তা করতে হবে।
তার মানে সাইন কত ডিগ্রি, কোন মানের জন্য আমি হাফ পাবো, সাইনের কত ডিগ্রির জন্য আমি হাফ পাই, সাইন 30 ডিগ্রির মান কত হচ্ছে আমার হাফ। তার মানে আমি লিখতে পারি এইখানেও সাইন আছে এখানেও সাইন আছে, তাহলে দুটা বাদ যাবে, তাহলে a মাইনাস b সমান কত লিখতে পারি 30 ডিগ্রি। এটা কিভাবে বাদ যায় সেটা হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটের লেভেলে যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে এটার ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। এখন তোমাদের অতটুকু ব্যাপার আমরা শিখাইলাম না। এতটুকু আগে লেখো। এতটুকু সবাইকে তুলে নাও। এখন আমি কি করবো, এই 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ নিয়ে আমার কাজ। 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ যোগ করলে একটা পাবো, তাহলে কি লিখবা 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ যোগ করি, যোগ করলে আমি কি পাবো a প্লাস b ইজ ইকুয়াল টু 60, এটা হচ্ছে 3 নাম্বার, আর a মাইনাস b এটা সমান হচ্ছে কত 30। যোগ করলে কি হবে 2a সমান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, বা a সমান কত হবে 90 ডিগ্রি বাই 2, তার মানে a কোণটার মান কত হবে 45 ডিগ্রি। শর্ত বলছে নাকি এখানে, তার মানে a কোণটার মান কত পাইছি আমি 45 ডিগ্রি। এখন a এর মান এখন যদি তুমি 3 নাম্বার থেকে 4 নাম্বার বিয়োগ করে তাহলে b এর মান পাবা, অথবা a এর মানটা 3 নাম্বার অথবা 4 নাম্বার সমীকরণে বসাইলেও তুমি মান পাবে। a এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এখন b এর মানটা তুমি কয়েক ভাবেই বের করতে পারবা। 3 নাম্বার সমীকরণটা ছিল কত a প্লাস b, এর মান কত পাইছি 45 ডিগ্রি প্লাস b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে আমি কি লিখতে পারি b সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। দ্যাটস মিন আমার a আসছে কত 45 ডিগ্রি আর b আসছে কত 15 ডিগ্রি। এটাই তো আমার দেখাইতে বলছে, তাহলে এইখানে যেহেতু আমাকে এটা দেখাইতে বলছে। আর সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি যে কোণটার মান আমার 90 ডিগ্রি থেকে ছোট সে কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। দেখো এখানে 45 এবং একটা আছে কত 15 ডিগ্রি, দুইটার মানে হচ্ছে কি আমার 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এরা সূক্ষ্মকোণ। এখন আমাকে দেখাইতে বলছে তার জন্য আমি লিখে দিলাম, যেহেতু আমার মানগুলা এগুলাই আসছে তাই সহজ লেখো এতটুকু আগে।
18 নম্বর এবং 19 নম্বরের নিয়মটা মোটামুটি একই। আমি তোমাদের এখন করাবো হচ্ছে 21 নম্বর অঙ্কটা। সবাই 18 নম্বর অঙ্কটা তুলে নাও। আঠারো এবং 19 একই রকম। 20 নম্বর অঙ্কটা যদি তোমরা হচ্ছে নিজেরাই চেষ্টা করলে পারবা। সবাইটা তোলা শেষ আশা করি। আচ্ছা 20 নম্বর অঙ্কটা করাই দিই। 20 নম্বর অঙ্কটা কিভাবে করবা? 20 নম্বর অঙ্কটা যোজন বিয়োজন করলে কাজ হয়ে যাবে। 20 নম্বর অঙ্কটা বলছে cos a minus sin a divided by cos a plus sin a is equal to root 3 minus 1 root 3 plus 1। বা দেখো আমার এখানে সমান চিহ্ন আছে বলে আমি এখানে বা দিতেছি। আমি বলছি কি যোজন বিয়োজনের বেলা লবটাকে ঠিক রাখবা। লব এখানেও ঠিক রাখলাম, এখানেও কি করলাম, লবটাকে আমি আগে লিখলাম। লবের সাথে যোজন বলছি, তার মানে একবার হর যোগ হবে। হর কি আছে? cos a প্লাস sin a। তারপর হচ্ছে হর বিয়োগ হবে মাইনাস cos a মাইনাস sin a। আমি এটা ডাইরেক্ট করছি। তার মানে রুট 3 মাইনাস 1। আগে কি আসবে? আমার লব আসবে। লবের সাথে একবার কি হবে? হর যোগ হবে, আর একবার কি হবে? হর বিয়োগ হবে। এখানে ব্র্যাকেটে লিখে নিবা যোজন বিয়োজন করে। তাহলে দেখো মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায়, প্লাস কসে মাইনাস কসে কাটা যায়। তাহলে এখানে কে থাকে? দুইটা কসে মাইনাস 2 সাইন এ ইজ ইকুয়াল টু, এখানে 1 1 কাটা যায়, তার মানে হচ্ছে 2 root 3 বাই মাইনাস 2। দেখো আমি কি লিখতে পারি? cos a বাই sin a ইজ ইকুয়াল টু, এই যে উভয় পক্ষকে আমি মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। আর এখানে 2 2 কাটা যায়, এখানে 2 এবং 2 কাটা যায়, তাহলে এটার মান কত দাঁড়ায়? 3। এখন লিখবা উভয় পক্ষকে মাইনাস 1, তাহলে প্লাস হয়েছে কি করে? উভয় পক্ষকে আমি মাইনাস 1 দ্বারা গুণ করছি তাই। বা এটা লেখা যায় cot a সমান রুট 3। এখন দেখবা তোমাদের ওই পৃষ্ঠাতে গেলে, ওই চার্টে গেলে cot কোট্যানজেন্ট মানেই হচ্ছে cot। এখন দেখো cot রুট 3 সমান কত? cot 30 ডিগ্রির মান হচ্ছে কত? রুট 3। 190 পৃষ্ঠায় গেলে দেখবা রুট 3, উপরের দিকে যাবা দেখবা 30 ডিগ্রির মান। আমার যেহেতু এখানে কোণটা হচ্ছে আমার কটের, তাই না? এখানে কে আছে? এই পাশে cot, তার মানে আমার এই মানটাও কার নিতে হবে? কটের। আমি দেখলাম cot, অন্যটা নিলে কিন্তু হবে না। ঠিক আছে, দুই পাশে যদি আমার কোণ দুইটা সমান হয় তাহলেই হচ্ছে কি আমি যে সূক্ষ্ম কোণটার মান বের করতে বলবে সেটা আমি বের করতে পারবো। বাকি লেখা যায়। সুতরাং যেহেতু আমার দুই পাশেই cot আসছে, তাহলে আমি লিখতে পারি a সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। সবাই এটা তুলো।
আচ্ছা, তোমাদেরকে আমি আজ ব্যাপারটা বলি কেন হচ্ছে এই দুইটা আমি বাদ দেই, ঠিক আছে? এটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে আরো ভালো জানতে পারতা। দেখো এখানে কি আছে cot a, এটা আমি এখানে লিখি, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য আজকে বলি। cot a সমান কত বলছে? cot 30 ডিগ্রি। বা আমি যদি এটাকে এখানে রাখি তাহলে এই cotটা কি হবে? ওই পাশে চলে যাবে, তার মানে তখন এটা কি হয়ে যাবে? cot ইনভার্স, এখানে কে থাকবে আর এখানে কি আছে? cot 30 ডিগ্রি। এই কটটা এই পাশে চলে গেলে এটা কি হবে? cot ইনভার্স। কোন দুইটা একটা কোণ আর একটা ওইটার ইনভার্সের মান সবসময় কত হবে? 1 × 30। এর জন্য আমরা সরাসরি লিখে ফেলি কি a সমান 30। এটার মেইন কাহিনী হচ্ছে এটা যখন তুমি ইন্টারমিডিয়েট লেভেলে উঠবা, কেউ যদি সায়েন্স দিয়ে পড়ো তাহলে এটা আরো খুব ভালো বুঝতে পারবা। একটা কোণ এই পাশে গেলে তার ইনভার্স হয়ে যায়, তখন একটা কোণ মানে cot × cot ইনভার্স, এটার মান কত হবে? 1। মানে যে কোণটা থাকবে এবং তার ইনভার্স, এটার মান সবসময় কত হবে? এটাকে বলা হয় ইনভার্স চিহ্ন, এই মাইনাস চিহ্নটাকে বলা হয় ইনভার্স। এটার মান কত হবে? 1। এগুলা নিয়ে আসলে তোমাদের এই 9 এর বইতে আলোচনার কিছু নাই। আচ্ছা, এটা লেখা শেষ সবার মনে হয়। 21 নম্বর অঙ্কটা করি। তোমাদের এখানের মধ্যে পরীক্ষাতে মেনলি 18, 19, 21 এই টাইপের অঙ্ক এবং হচ্ছে 23 থেকে 30 পর্যন্ত এইটুকুর মধ্যে আসলে অঙ্ক আসে, আর বাকি উপরের যেগুলো আসে সেগুলো অবজেক্টিভ হিসেবেই আসে। 21 নম্বর অঙ্কটা cot a plus b is equal to কত বলছে? 1। এটাকে 1 নম্বর সমীকরণ। cot a minus b is equal to √3, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং থেকে পাই cot a plus b। cot কত ডিগ্রির মান 1 জানো? cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে আমি লিখতে পারি a plus b সমান কত? 45 ডিগ্রি। এটাকে দিলাম আমি হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন হচ্ছে দুই নং। cot a minus b is equal to হচ্ছে √3। আমাকে দেখতে হবে এই পাশে কোনটা কি আছে? cot। যেহেতু আমার cot আছে তার জন্য এখানেও কি আমার cot নিতে হবে। আমি দেখতে 190 পৃষ্ঠায় গেলে দেখতে পাবা cot 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3। তার মানে আমি লিখতে পারি a minus b is equal to 30 ডিগ্রি। এটাকে দিলাম হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন কি করবা? 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ যোগ করে দিব। 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ আমি যোগ করে দিলে কি পাবো? a plus b is equal to 45 ডিগ্রি, a minus b is equal to হচ্ছে 30 ডিগ্রি। তার মানে 2a is equal to পাবো হচ্ছে 75 ডিগ্রি। অতএব a সমান পাবা 37.5 অথবা লিখতে পারো 37.5 অথবা 1/2 ডিগ্রি, এটাও লিখতে পারো। কেউ যদি অথবা বা লিখতে পারো, কত লিখতে পারো? 37.5 ডিগ্রিও যদি কেউ লিখতে চাও লিখতে পারো। ভগ্নাংশ আকারে লিখলেই ভালো, ঠিক আছে? দশমিক আকারে না লিখে ভগ্নাংশ আকারে লিখলেই ভালো, বাট দুইটাই সঠিক হবে। এটা দেখা যায় নিচের টুকু একটু দেখি তো। দেখা যায়। এখন হচ্ছে এই এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাবো। এ এর মান
3 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি পাবো? এর মান আসছে 37 1/2 ডিগ্রি প্লাস বি সমান কত? 45 ডিগ্রি। বা বি সমান কত হবে? 45 ডিগ্রি মাইনাস সমান হচ্ছে তুমি যদি এখানে 0.5 নিয়ে কাজ করো তাও কিন্তু হবে। ধরো কেউ যদি এখানে 0.5 নিয়ে কাজ করতেছো তাইলেও কিন্তু কি রেজাল্ট এটাই আসবে। বা লিখতে পারো তার মানে এর মান হচ্ছে কত? আমার 37.5 আর বি এর মান হচ্ছে 7.5 ডিগ্রি। দুই ভাবেই করা যাবে। সবাইটা লেখো। আচ্ছা স্যার। তোমাদের SW হিসেবে কি কি থাকবে? 9.2 এর কত পৃষ্ঠা? এটা 195 পৃষ্ঠার 18 থেকে 22 নং এবং উদাহরণ 14 এর ক খ গ থাকবে। আমি ক খ গ দিলাম, ঘ নাম্বার অঙ্কটা আমি তোমাদের এখন পর্যন্ত করাই নাই, আমি ঘ নাম্বারটা দিলাম না। 18 19 20 21 22 ক খ গ 8টা অঙ্ক দিছি। সবাইটা তুলে নাও। দেখো বাড়ির কাজটাও দেখো। বাড়ির কাজ হচ্ছে 195 পৃষ্ঠা 18 থেকে 22 নং এবং হচ্ছে উদাহরণ 14 এর ক খ গ। এখানে মোট অঙ্ক আছে 8টা। দেখো তোমরা সবাই বুঝতে পারছো? এই যে এখানের মধ্যে আমি এখানে কি লিখছি? কট। এখানে চিন্তা করবা যে কোণটা এখানে থাকে সেই কোণ অনুযায়ী এখানে কি করতে হবে? আমার মানটা বসাইতে হবে। না হলে হচ্ছে কি আমি এখানে যে আমার সূক্ষ্ম কোণটার বলছে এই এ এবং বি অজানা সূক্ষ্ম কোণটার মান হচ্ছে কি আমি পাবো না। এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ এর অনুপাত আর এটা হচ্ছে কি আমার কোণ। সবাইটা লিখে নাও। এটার আমি কিন্তু যা যা আজকে করাইছি সেই অনুযায়ী কিন্তু বাড়ির কাজ তোমাদেরকে দিছি, সেগুলো খুব ভালো করে করবা। আর সবাই হচ্ছে সুস্থ থাকবা, ভালো করে অঙ্কটা তুলে নাও এবং হচ্ছে আমি আজকে যে যে নিয়মের অঙ্ক করাইছি সেগুলোই আমি তোমাদেরকে বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করছি। আর কারো যদি সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে বলবা। সবাই ভালো থাকবা। শেষ করব।